হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নাড়ু মুড়ি মোয়া সব বানানোর পরে এবার আমি চলে যাব ভোগে। তো পায়েসটা তো বসিয়েছিলাম, পায়েসটা হয়ে গেছে। আর এদিকে আমি 5 রকমের ভাজা কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আর একা হাতে কাটা ভাজা বাটা বুঝতেই তো পারছো। আর এদিকে লাবড়ার সবজিটাও কেটে নিলাম। তো লাবড়ার সবজিটা কেটে লাবড়াটা বসিয়ে দিলাম। তারপর সৌরভ চলে এলো, ওকে বললাম তুমি একটু দেখে দেখে নামাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আর এদিকে আমি ততক্ষণে লুচির জন্য আটাটা মেখে নিই। তো সৌরভও সেই মতো স্নান করে বসে গেল আমাকে হেল্প করতে। তো ও আমাকে একটু হেল্প করে দিল। তো খিচুড়িটাও ওকে আমি সব বলে বলে দিয়েছি, ওই কিন্তু বসিয়েছে। তো আমি দেখে টেকে নামিয়ে নিলাম আর কি। তারপর দেখো একটু নিজেও রেডি হয়ে নিলাম আর নিচে গিয়ে ঠাকুরের রেডি করে আসলাম। আর সৌরভ এইদিকে সব লুচিগুলো কিন্তু নিজে হাতে বেলে নিজে হাতেই ভেজেছে। তো লুচিগুলো দেখেই সেটা বুঝতে পারছো। যাই হোক, তো মায়ের ভোগের থালাটাও সাজিয়ে নিলাম আর সব ভোগগুলো একে একে নিচে রেখে এলাম। এবার একটু নিজে রেডি হওয়ার পালা। যাই হোক, প্রথমবার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো, একটু নতুন বউ তো সাজতেই হবে। তো ব্রাহ্মণও চলে এলো একদম টাইম মতো, একদম সন্ধ্যাবেলা যেটা আমি চেয়েছিলাম, পাক্কা 6টা নাগাদ ব্রাহ্মণ চলে এলো। তো তারপর দেখো আমরা সপরিবারে সবাই মিলে বসে খুব আনন্দের সাথে পুজো করলাম। আসলে কি বলো তো, বিয়ের আগে তো মাকে দেখেছি এরকমভাবে পুজো করতে, বাট নিজে কখনো করিনি। তো খুব একটা প্রথমে সাহস পাচ্ছিলাম না। তারপর ভাবলাম চলো, মা লক্ষ্মী যদি সাথে থাকে তাহলে সবই পসিবল। তো সেইভাবেই করে নিলাম। আর দেখো আমার লাস্টে আমি একটু পাঁচালিও পরে নিলাম। আর সত্যি কথা বলতে আমি লক্ষ্মী পুজো করেছি ঠিকই, বাট আগে কখনো এইভাবে পাঁচালি পরিনি। তো সেই দিন পাঁচালিটাও পরে নিলাম। এভাবেই আমার পুজোর দিনটা কাটলো।